উপস্থিত সম্মানিত মুসল্লিগণ, সমস্যা আমাদের বিভিন্ন রকম হতে পারে। চিকিৎসা কিন্তু একটা ওষুধ দিয়ে আমরা করতে পারি, সেটার নাম হচ্ছে আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফারের আমল যদি আমরা করতে পারি, তাহলে আমাদের বিভিন্ন রকমের সমস্যা এই একটি ট্রিটমেন্ট, একটি ঔষধের মাধ্যমেই ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ভালো করে দিতে পারেন। তাফসিরে কুরতুবিতে প্রখ্যাত তাবিঈ হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির একটি ঘটনা এসেছে। একবার তার কাছে একজন ব্যক্তি এসে বললেন, হযরত, আমি এত বেশি পাপ করে ফেলেছি, আমাকে কি আল্লাহ মাফ করবেন? তিনি তখন বললেন যে তুমি বেশি বেশি করে ইস্তিগফার করো। তারপরে আরেকজন ব্যক্তি এসে বলল, হুজুর, বিবাহ করেছি, দীর্ঘদিন হয়েছে, কিন্তু আমার কোনো সন্তান এখনো হয়নি, দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে নেককার সন্তান দান করেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাকেও একই উপদেশ দিলেন। তিনি বললেন যে তুমি বেশি বেশি করে ইস্তিগফার করো, তুমি এবং তোমার স্ত্রী, তোমরা দুইজনে বেশি বেশি করে ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটি সবসময় পড়তে থাকো। তারপরে আরেকজন ব্যক্তি এসে বললেন যে হুজুর, অনেক অভাব, রিজিকের খুব সমস্যা আছি, দোয়া করবেন যেন আল্লাহ আমার রিজিক বাড়িয়ে দেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি তাকেও একই আমল দিলেন, বললেন তুমি বেশি বেশি করে ইস্তিগফার করো। কিছুক্ষণ পর আরেকজন ব্যক্তি এসে বললেন যে হুজুর, আমাদের এলাকায় দীর্ঘদিন বৃষ্টি হচ্ছে না, ফসলগুলো জ্বলে যাচ্ছে, একটু দোয়া করুন আল্লাহ যেন বৃষ্টির ব্যবস্থা করে দেন। তিনি তাকেও বললেন তুমি বেশি বেশি করে ইস্তিগফার করো, তোমরা তোমাদের এলাকার মানুষকে বলো যে বেশি বেশি করে তারা যেন ইস্তিগফার করে। তারপরে আরেকজন ব্যক্তি এসে বললেন যে হুজুর, ফসল ফলাদি তেমন হচ্ছে না, দোয়া করেন। তিনি তখন বললেন যে তুমি বেশি বেশি করে ইস্তিগফার করো। তাহলে এতজন মানুষ তার কাছে এসেছে বিভিন্ন রকমের সমস্যা নিয়ে, কিন্তু ট্রিটমেন্ট, তাদের চিকিৎসা কিন্তু তিনি একটা ঔষধ দিয়ে করেছেন, উপদেশ দিয়েছেন আস্তাগফিরুল্লাহ। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির পাশে একজন ব্যক্তি তখন বসেছিল। সবগুলো বিষয় তিনি লক্ষ্য করলেন যে যত মানুষ ওনার কাছে যত রকমের সমস্যা উপস্থাপন করেছে, সবাইকে তিনি একই ঔষধ দিয়েছেন, একই চিকিৎসা দিয়েছেন, বললেন তুমি ইস্তিগফার করো। তখন সেই লোকটি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন যে হুজুর, বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আপনার কাছে এসেছে, অথচ আপনি সবাইকে একটাই চিকিৎসা দিয়েছেন, সব সমস্যার একটাই সমাধান দিয়েছেন, আস্তাগফিরুল্লাহ। তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি তখন বললেন যে এই সমস্যার সমাধান তো আমি দিইনি, এটা স্বয়ং মহান রব্বুল আলামিন দিয়েছেন। সূরা নূহের 10 থেকে 12 এই আয়াতগুলির মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তুমি বেশি বেশি করে ইস্তিগফার করো, তুমি ইস্তিগফার করো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ক্ষমাশীল, অর্থাৎ তোমার গুনাহ মাফ করে দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যদি তুমি ইস্তিগফার করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে রহমতের বারিধারা বর্ষণ করবেন, বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, যদি তুমি ইস্তিগফার করো সবসময়, আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে আল্লাহ তোমাকে কি করবেন? সাহায্য করবেন, বিআমওয়াল, ধন সম্পদ দিয়ে। তুমি যদি ইস্তিগফার করো, ওয়া বানিন, এবং তিনি তোমাদেরকে সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন, তোমার সন্তান সন্ততি হবে। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আর যদি তোমরা ইস্তিগফার করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বাগ বাগিচা তৈরি করে দিবেন, তোমাদের ক্ষেত খামারে ফসল বেশি হবে, বাগ বাগিচা আল্লাহ তৈরি করে দিবেন এবং নহরসমূহ প্রবাহিত করে দিবেন। সুবহানাল্লাহ। সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতগুলিতে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে মানুষ যে নানান সমস্যা নিয়ে এসেছিল, যারা তাদের সবাইকে তিনি একই উপদেশ দিয়েছেন, একই চিকিৎসা দিয়েছেন।
ঠিক মহান রব্বুল আলামিনও কিন্তু এই আয়াতগুলিতে একটাই চিকিৎসা দিয়েছেন। সমস্যা কিন্তু আল্লাহ সাহায্যের অনেকগুলি কথা বলেছেন, একটা চিকিৎসা দিয়ে যদি তুমি ইস্তেগফার করো তাহলে তোমার এই সকল সমস্যা আমি সমাধান করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিগণ, এজন্য আসুন আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে সবসময় ইস্তেগফার করে হাঁটা চলা উঠা বসা সবসময় আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আরবিতে বলতে পারি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মহান আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।